সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে আমার তারাপীঠ সম্পূর্ণ ভ্রমণ দেখিয়েছি, আর কৌশিকী অমাবস্যার কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম, মহাশ্মশান ঘুরিয়ে দেখেছিলাম। তো এখন কিন্তু আমি একটু সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়েছি, আর চেষ্টা করব তোমাদেরকে রাতের একটু তারাপীঠের দৃশ্য দেখানোর, কারণ রাত্রেবেলা কিন্তু তারাপীঠের দৃশ্য পুরোপুরি অন্যরকম হয়ে যায়। আর একটু এখানে মার্কেটগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো দেখতে পাচ্ছ সামনে এই হচ্ছে কিন্তু তারামা সরণি। এই তারামা সরণি দিয়েই কিন্তু ভেতরে ঢুকবো এখন। তো এই তারামা সরণি দিয়েই কিন্তু এই ভেতরের দিকে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য। আর সন্ধেবেলা কিন্তু এখানে একটু ভিড়টা বেশিই হয়ে গেছে। আর দেখা যাক সন্ধ্যা আরতি দেখতে পাই নাকি। এখন সময় হচ্ছে 6:50 মতন বাজে। তো এখানে দেখো চারিদিকে কিন্তু বিভিন্ন খাবার হচ্ছে। তো সন্ধ্যেবেলা কিন্তু এইখানেই তোমরা সন্ধ্যের খাবার বা রাতের ডিনার সেরে নিতে পারো। চারিদিকে কিন্তু প্রচুর হোটেল বা রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। তো সকালে তারাপীঠ মার্কেট আর এই রাত্রেবেলার মার্কেটের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। এর আগে আমি যতবারই এসেছিলাম ততবারই কিন্তু সকালে এসেই ব্যাক করে গেছি। তো রাতের এই দৃশ্যটা দেখার কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর সত্যি বলতে এখন কিন্তু পুরো চারিদিকে প্রত্যেকটা দোকানে মানে লাইটিং হয়েছে, আর মানে চারিদিকটা মানে খুবই সুন্দরভাবে সাজানো। আর কৌশিকী অমাবস্যার জন্য তো এখন মানে বিভিন্ন জায়গায় এখন লাইটিং দিয়ে সাজানো হচ্ছে, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। তো সামনে দেখো, সামনেই কিন্তু মন্দির একটু এগোলেই। তো এই হচ্ছে কিন্তু তারাপীঠের মেন প্রবেশদ্বার, আর এদিক দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। তো সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরে আর পুজো হয় না, সকাল থেকে সন্ধ্যে অবধি পুজো হয়, তারপরে পুজো বন্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেবেলাও কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছে, সন্ধ্যা আরতি চলছে, তার জন্য কিন্তু এখানে প্রচুর ভিড়। তো সত্যি বলতে আজকে কিন্তু খুব লাক নিয়ে তারাপীঠ এসেছিলাম। মানে আমরা জাস্ট বড় মায়ের মন্দিরের সামনে দাঁড়ালাম, তারপরেই কিন্তু মূল যে গেট সেই গেট খুলে সন্ধ্যা আরতি শুরু হলো। আর একদম মানে সামনে থেকেই বলতে গেলে দর্শন পেলাম, মানে দূর থেকেই দেখেছি কিন্তু মায়ের মুখ একদম স্পষ্টভাবে দেখতে পেয়েছি। আর পুরো সন্ধ্যা আরতিটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভিডিওটা একটু দেখানোর। আর এই যে দেখো পুরো তারাপীঠ মন্দির কিন্তু কৌশিকী অমাবস্যার জন্য সেজে উঠেছে। এই লাইটগুলো কিন্তু সবসময় লাগানো থাকে না, এই অমাবস্যার জন্যই এখন এরকমভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো এখন চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানের সেই সমাধিক্ষেত্রের জায়গাতে। আর এখানে কিন্তু সত্যি বলতে রাত্রেবেলা একটা অন্যরকম সিন হয়ে যায়। আর চারিদিকে দেখো, চারিদিকে কিন্তু মানে এখন লাইট জ্বলছে আর যজ্ঞ চলছে। এই রাত্রেবেলায় কিন্তু সমস্ত যজ্ঞগুলো শুরু হয়। আর এইদিকে যে মন্দিরগুলো সেগুলোতে কিন্তু মানে পুজো দেওয়া চলছে। এখানে দেখো লাইন দিয়ে পুজো দিচ্ছেন সবাই। তো এটা হচ্ছে কিন্তু বামাখ্যাপার সমাধি মন্দির। এই জায়গাটাতেই কিন্তু বামাখ্যাপাকে সমাধি দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু চারিদিকে মানে প্রচুর মন্দির আছে, দেখতেই পাচ্ছ তোমরা।
তো সত্যি বলতে রাতে তারাপীঠ মহাশ্মশান একদম একটা অন্যরকম দৃশ্যে পরিণত হয়ে যায়। আর চারিদিকে কিন্তু যজ্ঞ চলছে, চারিদিকে কীর্তন হচ্ছে, মানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে সাধনা চলছে। তো দেখে খুবই ভালো লাগলো। আর তোমাদেরকে একটু রাতের এই তারাপীঠটা আমি ঘুরিয়ে দেখালাম এই ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।